এক দুই তিন চার, এক দুই তিন চার। আমার পাঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রং রেজে শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত, শালীনতার বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো। বিপক্ষের যুক্তির উপর পড়ে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে, ফেলে তাকে ঘুরে। রাজবাড়িতে নৈয়ায়িক এসেছে দ্রাবিড় থেকে, বিচারের আর জয় হবে সে পাবে রাজার জয় হবে। আহ্বান স্বীকার করেছেন শঙ্কর। এমন সময় চোখে পড়ল পাখি তার বলি গেলেন রংরেজি ঘরে। কুসুম ফুলের ক্ষেত, মেহেন্দি বেড়ায় ঘেরা, প্রান্তে থাকেন জসিম রগেজ। মেয়ে তার আমিনা, বয়স তার 17, সে গান গায় আর রং বাড়ে, রঙের সঙ্গে রং মেলায়। বেদিতে তার লাল সুতোর ঝালর, চরিকার বাদামি রঙে, শাড়িটা কাশমালি। বাপ কাপড় রাঙায়, রঙে রঙে জুড়ে দেয় আমিনা। শঙ্কর বললেন, জসিম পাখি রাঙিয়ে দাও জামদানি রঙে, গাছ সবাই ডাক করেছি। ফুলফুল করে জল আসে নালাবে কুসুম ফুলের খেতে, আমিনা পাখি তুলে গেল নালার করে ফুল গাছের ছায়ায় বসে। ফাল্গুনের রৌদ্র ঝলক দেয় জলে, ঘুঘু ডাকে দূরের আম বাগানে। ওয়ার কাজ হলো প্রহর গেল কেটে, পাখি যখন বিছিয়ে দিল ঘাসের পরে, রং পেছন দেখলো তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ, তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে। বসে বসে ভাবলো অনেকক্ষণ, ঘুঘু ঢাকতে লাগলো আমের ডালে। রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চরণ লিখে দিল, পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে। দুদিন গেল কেটে, শঙ্কর এলো রংরেজি ঘরে। শুধালো পাখরিতে কার হাতে লেখা? জসিমের ভয় লাগলো মনে, সেলাম করে বললেন, পণ্ডিতজি অবুঝ আমার মেয়ে, মাফ করো ছেলে মানুষই, চলে যাও রাজসভায়, সেখানে এ লেখা কেউ দেখবে না, কেউ বুঝবে না। শঙ্কর আমিনা থেকে চেয়ে বললে, রংরেজি নেই? অহংকারের পাখি ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শ খানিয়ে হৃদয় তলে, তোমার হাতের রাঙা রেখার পথে। রাজবাড়ির পথ আমার কাটিয়ে গেল, আর পাবো না খুঁজে।